হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। গত ব্লগে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড এসেছেন বাংলাদেশ থেকে অনেক দিন পর ভিয়েনাতে আমাদের কাছে। তো তার জন্য আজকে আমি কিছু স্পেশাল ব্রেকফাস্ট রেডি করছি, যা যা খেতে উনি পছন্দ করেন। তো মোটামুটি আমাদের খুব সুন্দর একটা সময় যাচ্ছে একসাথে। এতদিন তো আমার সিঙ্গেল ব্লগ অনেক দেখছেন আপনারা, তো এখন আমাদের ফ্যামিলি ব্লগগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ। অনেকেরই ধারণা যে আমার হাজব্যান্ডের সাথে মেবি আমার কোনো প্রবলেম আছে, দ্যাটস ওয়াই আমি এখানে থাকি, উনি বাংলাদেশে থাকেন। বাট বিষয়টা আসলে এরকম কোনো কিছুই না। অনেকে কোয়েশ্চেনও করেছিলেন কমেন্টসে। তো ব্যাপারটা আসলে এরকম কিছুই না। আমি পড়াশোনা করতে চলে এসেছি আমার বেবিকে নিয়ে, যেহেতু আমার বেবি মাইনর বাচ্চা। তো তাকে তো অফকোর্স আমি নিয়ে আসবোই আমার সাথে, এটা তো স্বাভাবিকই। আর আমার হাজব্যান্ড যেহেতু তার কাজ আছে, তার ফিক্সড ইনকাম আছে বাংলাদেশে, তো সেজন্য সে বাংলাদেশে আছেন, আমাদের এখানে যাওয়া আসা করেন এরকম অবস্থা। তো যাই হোক, আমার এটা একদমই পার্সোনাল ব্লগ। আমি আমার কমফোর্ট জোন থেকে আপনাদের সাথে টুকটাক ইনফরমেশন এটা সেটা আমার লাইফস্টাইল শেয়ার করি। যদি কারো ব্লগ ভালো লাগে অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই তো। তো আজকের ব্রেকফাস্টে আমি মাশরুম স্যুপ করেছি। তারপর এগুলো হচ্ছে স্যামেল ব্রেড। তো এই স্যামন ব্রেডগুলো দিয়ে আমরা স্যুপ দিয়ে খেতে পছন্দ করি, আর সঙ্গে একটু কর্ন করে নিয়েছি আজকে। তো এই দেশের কর্নগুলো খুবই মিষ্টি থাকে, একদম সফট থাকে। সেদ্ধ করলেই নর্মালি খাওয়া যায়। তো সেদ্ধ করে আমি আবার এটাকে গার্লিক দিয়ে বাটার দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। এই তো আমরা ব্রেকফাস্ট করতেছি। আমার পুত্র এখনও উঠে নাই, তো সে উঠলে সেও খাওয়া দাওয়া করবে। দেন আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আজকে আমার একটা খুব ইচ্ছা পূরণের দিন। অনেক দিনের ইচ্ছা পূরণ করব, সেটা আপনাদের সাথে ব্লগেও শেয়ার করব ইনশাল্লাহ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো ইউরোপে অলমোস্ট 2 বছর একা থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কাজ একা করতে পারি। কিন্তু ওই যে কথায় আছে, ঘোড়া দেখলে মানুষ ঘোড়া হয়ে যায়। তো আমার হাজব্যান্ডকে দেখে আমি ইতিমধ্যে ঘোড়া হয়ে গেছি। তো ওনাকে আমি বললাম যে আমার শেলফগুলোকে একটু অ্যারেঞ্জ করে দেন। তো উনি সে কাজই করছিল। বেসিক্যালি এই ক্যাবিনেটের জায়গাটা আমার ফ্রি ছিল। এর আগে ছোট্ট একটা ফ্রিজ ছিল এখানে। তো ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার বাড়িওয়ালা আমাকে একটা বড় ফ্রিজ কিনে দিয়েছে। তো এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, তো আমি বললাম ওনাকে কিছু শেলফ অ্যারেঞ্জ করে দেন, তাহলে শেলফ করে দিলে এখানে আমি কিছু রাখতে পারবো। তো ওইটাই উনি আমাকে করে দিচ্ছিলেন। তো এটা হচ্ছে বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম ডোনাউ সেন্ট্রুমে। ডোনাউ সেন্ট্রুম হচ্ছে আমাদের ভিয়েনাতে একটা সিটির মধ্যে বড় শপিং সেন্টার। তো এখানে অনেক অনেক ব্র্যান্ডের শপস আছে সব একসাথে। খুবই মজার একটা শপিং মল। মজার এই কারণেই বললাম, বিকজ এখানে আপনি সব ব্র্যান্ডস পাবেন, সব কিছু একসাথে একই ছাদের নিচে সব অপশন। যেহেতু অনেক বড় একটা শপিং মল, সো সব ধরনের ব্র্যান্ডস আছে। তো বেসিক্যালি আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি একটু সারপ্রাইজ দেবো বলে। ওনাকে আমি বলেছি যে একটা ওয়াচ গিফট করব আমার নিজের ইনকামের টাকা দিয়ে আর কি। তো উনি তো আমাদের জন্য অনেক করেন। তো আমি ভাবলাম যে আমার ইনকামের টাকার প্রথম হকদার হচ্ছে আমার হাজব্যান্ড। তো এই দেশে ছোটো মোটো চাকরি বাকরি করে যতটুকু আমার ইনকাম, তার থেকে আমার হাজব্যান্ডকে একটা ঘড়ি কিনে দিলাম। তো অনেক অনেক ভালো লাগছে, বিকজ অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ডকে আমি কিছু গিফট করব, স্পেশাল কিছু। তো উনি যেহেতু ঘড়ি পছন্দ করে, তো ওনার জন্য একটা ঘড়ি কিনলাম। তো ওনাকে নিয়ে আসলাম সঙ্গে করে, যে উনি নিজে পছন্দ করে কিনুক, তাহলে সেটা বেটার হবে। যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা এখন চলছি বাসার দিকে। বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি যে উনি কোন ওয়াচটা কিনলেন। তো ওনার জন্য উনি নিজে পছন্দ করে এই ওয়াচটা কিনেছেন ব্ল্যাকের মধ্যে। অনেক দিন থেকে প্ল্যান করতেছি যে এবার উনি আসলে ওনাকে একটা ওনার পছন্দ মতো কিছু গিফট করব। তো প্রথমে প্ল্যান ছিল যে আমি নিজে একটা ওয়াচ কিনে রাখবো, অ্যান্ড উনি আসলে সেটা ওনাকে বের করে দিব। পরে ভাবলাম যে না, নিজে পছন্দ করে কিনলে সেটা বেশি ভালো হবে। তো ফাইনালি উনি ব্ল্যাক ওয়াচটা কিনে, এবং উনি অনেক খুশি যে তাকে আমি একটা কিছু গিফট করেছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাশাল্লাহ উনি খুবই লিবারেল এবং উনি খুব ফ্রিডমে বিশ্বাস করেন। তো ওনার সাপোর্ট ছাড়া আমি কখনোই ইউরোপে সাস্টেইন করতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। তো উনি এখন ঘড়িটা ট্রায়াল দিয়ে দেখছেন এবং আমাকে অনেক অনেকবার শুধু থ্যাংক ইউ বলে যাচ্ছেন। যাই হোক, তো এই হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা পূরণের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর, ক্লাসি অনেক, অরিজিনাল ঘড়ি।
তো পরের দিন গরুর মাংস দিয়ে আমরা ডাল ভাত খেলাম। আম্মুর পাঠানো গরুর মাংসর ভুনা, সঙ্গে হচ্ছে আমের আচার ছিল। তো আম্মু গোটা রসুন দেয় গরুর মাংসতে, দেশি রসুনের যে কি মজা, ও মাই গড, এত মজা করে খাচ্ছিলাম। তো পেছনে দেখি আমার ছেলে ভেঙাচ্ছে আমাকে। তো আর এই তো আম খাওয়া তো চলতেছেই, আমগুলা যে রেখে খাবো তার অবস্থা নাই, আমগুলো খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে, তো খুব ঝটপট খেয়ে ফেলতে হচ্ছে। So, ini minimu ontran bist du. Wer Film ist das Ganze du? Ini minimu ontran bist du. Ini minimu Mickey Mouse tot. Amita. ওকে। তো পরের দিন আমাদের আবারও একটা শপিং ডে ছিল। আমার বাসার পাশে ছোট্ট একটা শপিং মল আছে, সেখানে গেলাম। তো সেখানে গেলে আমার এই ড্রিঙ্কসটা খেতেই হবে। এটা ছিল কাইন্ড অফ আমাদের দেশের, বাংলাদেশের লাবাংয়ের মতো টেস্ট। এরা বলে আয়রান, আরবি দোকানে পাওয়া যায়। তো এটা তো আমার খেতেই হবে, ঠান্ডা ঠান্ডা চিল চিল আয়রান খেতে আমার খুবই ভালো লাগে। তো আমরা শপিং শেষ করে আসলাম, বিকজ আমরা ভ্যাকেশনে যাব। তো তার আগে হচ্ছে ভ্যাকেশনে যাওয়ার আগে কিছুই থাকে না আমার পরার, অ্যাজ ইউজুয়াল কিছুই খুঁজে পাই না। তো আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে যাওয়া উপলক্ষে সুন্দর সুন্দর দুইটা ড্রেস কিনে দিল। একটা হচ্ছে কটনের মধ্যে গাউন টাইপের, এত হালকা সফট এবং প্রিন্টটা যে এত সুন্দর। এই ড্রেসটা সামারের জন্য একদম পারফেক্ট। আর এটা আমি একটা অস্ট্রিয়ান ব্র্যান্ড আছে এখানে কুলথ, সেখান থেকে নিয়েছি। আর সঙ্গে একটা কালো রঙের ফুতুয়া নিয়েছি। অনেক দিন কালো কোনো কিছু পরি না, ব্ল্যাকটা আমার ফেভারিট কালার। আমরা যেহেতু লম্বা একটা ট্যুর দিব, তো ট্যুরের জন্য ট্রাভেল ফ্রেন্ডলি কিছু ছোট ছোট আইটেমস কিনলাম, যেমন ছোট্ট একটা ময়শ্চারাইজার, ছোট্ট একটা বডি লোশন, তারপরে বডি ওয়াশ, এরকম কিছু আইটেম কিনলাম। তো ছোট জিনিসগুলো না দেখতে অনেক কিউট লাগে, ছোট্ট যে কোনো জিনিসই দেখতে অনেক সুইট লাগে। তো এই হচ্ছে আমাদের টুকিটাকি শপিং। তো আমরা বেসিক্যালি যাব হচ্ছে ইউরোপের আদার্স কান্ট্রিগুলোতে ভিজিট করতে। নর্মালি আমাদের ঘোরা হয় না, যখন ওর বাবা আসে তখন আমরা একটু ঘোরাঘুরি করি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শপিং। তার সঙ্গে এই ড্রেসটা কিনে রাখা ছিল আগেই, তো সঙ্গে এই ব্লু কালার হিজাবটা কিনলাম। আর ইগনোর মাই প্লাজো, ঘরের প্লাজো দিয়ে আমি ড্রেসটা একটু ট্রাই করে দেখছিলাম। যাই হোক, আজকের ব্লগের শেষের দিকে তো লাস্টলি কিনেছিলাম হচ্ছে কিছু অর্নামেন্টস, চুড়ি, ব্রেসলেট, এগুলো সবগুলোই নিয়েছি আমি আমার পছন্দের ব্র্যান্ডস থেকে, H&M থেকে। তো চুড়ি এবং ব্রেসলেট সবগুলোর প্রাইসই একই, সেম ছিল, 13 € করে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।